সমবায় সমিতির নির্বাচন না হওয়ার প্রতিবাদে আন্দোলনে নামল বিজেপি। সোমবার এই ইস্যুতে গাজলের সালাইডাঙ্গা অঞ্চলের বারডাঙ্গা কৃষি সমবায় সমিতির অফিসের সামনে বিক্ষোভ দেখান দলের নেতাকর্মীরা। তাদের দাবি, এই সমবায় সমিতির ভোট হওয়ার কথা ছিল 23শে মার্চ, অথচ অজ্ঞাত কারণে ভোট হয়নি। তারই প্রতিবাদে এদিন কৃষি সমবায় সমিতির উন্নয়ন দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। রাস্তায় চালানো হয় টায়ারও। বিজেপি নেতৃত্বের অভিযোগ, ভোটের দিন সকাল 8টা নাগাদ এই কৃষি সমবায় উন্নয়ন সমিতির সামনে নোটিশ দেওয়া হয়, পর্যাপ্ত পরিমাণে পুলিশ না থাকার কারণে ভোট হবে না। এই ঘটনায় ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। গত 23 তারিখ রবিবার বারডাঙ্গা সমবায় সমিতির ভোট হওয়ার কথা ছিল। সালাইডাঙ্গা অঞ্চলের মধ্যে যে বারডাঙ্গা সমবায় সমিতি আছে তার ভোট হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে রবিবারে ভোট হবে 11টা থেকে, আর 8টা সাড়ে 8টার দিকে নোটিশ চিপকাচ্ছে ভোট কেন্দ্রে গিয়ে যে ভোট হবে না, কারণবশত পুলিশ পর্যাপ্ত পরিমাণে না থাকায় ভোটটা বাতিল করা হলো। তাহলে আজকে দেখুন, আজকে এই প্রশাসন বারবার যেখানে বিজেপি জিতবে যেসব সমবায় সমিতির ভোটগুলোতে, সেই সব সমিতির ভোটগুলো হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে এই রাজ্য প্রশাসন। এই থেকে বোঝা যায় যে এই রাজ্যের প্রশাসন সব তৃণমূলের চটিচাটা হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার বিশাল পুলিশ বাহিনী। আসেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি বলেন, বিজেপির শক্ত ঘাঁটি এই এলাকা, সেজন্য নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই মাত্র 2 ঘন্টা নোটিশে নির্বাচন বাতিল করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। আরো খেলা খাবে, নিচে গিয়ে কথা বলবো, নিচে চলুন না, আপনারা নিশ্চয়ই অবগত আছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আর কৃষি সমবায় সমিতির যে নির্বাচন বা ভোট তা চলছে। ইতিমধ্যে গাজল বিধানসভার অন্তর্গত বিভিন্ন কৃষি সমবায় সমিতিতে ভোট হয়ে গেলেও আমাদের জানা গাজল বিধানসভার অন্তর্গত সালাইডাঙ্গা অঞ্চলের বারডাঙ্গা এবং গাজল 2 গ্রাম পঞ্চায়েতের যে কৃষি সমবায় আছে তার ভোট ডিক্লেয়ার হয়, তার দিন ধার্য হয়, কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পাই গতকাল অর্থাৎ 23 তারিখে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা 2 ঘন্টা নোটিশে পোস্টপোন হয়ে যায়। আমরা খুব ভালোভাবে করে এলাকার স্থানীয় মেম্বার সহ কৃষি সমবায় সমিতির প্রার্থীদের সহ স্থানীয় নেতাদেরকে নিয়ে আমরা ম্যানেজার সাহেবকে যাই, বারডাঙ্গা কৃষি সমবায় ম্যানেজার, তাকে জানতে চাই যে এই যে ভোটটা হঠাৎ করে পোস্টপোন হলো কী কারণে। তিনি কোনো সদুত্তর দিতে পারেননি এবং তিনি আমাদেরকে জানান যে আমার কাছে কোনো এরকম নেই, উপর থেকে নোটিশ আমার কাছে আদেশ এসছে, নির্দেশ এসছে, তাই আমি ভোটটা পোস্টপোন করতে বাধ্য হয়েছি। আমরা জানতে চাই যে যদি ভোটটা পোস্টপোন হয়ে থাকে আগামী দিনে কবে হবে। বলছে আমাদের কাছে কোনো সদুত্তর নেই। আমরা তখন বলি, আপনার যখন ভোট করে সমবায় চালানোর কোনো রকম কোনো নির্দেশ নেই, তাহলে আপাতত আপনি সমবায় সমিতিটা বন্ধ রাখুন। উনি বলে আমাকে 15 মিনিট সময় দিন, 15 মিনিট পরে আমরা এটা বন্ধ করব। কিন্তু আধা ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও, ওনার জন্য অপেক্ষা করার পরেও দেখা যায় যে সেখানে তিনি ক্লোজ করছেন না। তারপরে বাধ্য হয়ে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে গিয়ে আর বারডাঙ্গা কৃষি সমবায়ের যিনি ম্যানেজার আছেন এবং অফিস স্টাফ তাদেরকে সেখান থেকে বের করতে বাধ্য হয়। আমাদেরকে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে যে পুলিশের অপ্রতুলতা গাজল থানায় থাকার কারণে ভোটগুলো বা নির্বাচনগুলো আর ক্যান্সেল হচ্ছে। সালাইডাঙ্গা যেহেতু বিজেপি শাসিত অঞ্চল এবং এলাকার মানুষ সচেতন, সেই বিজেপির ক্যান্ডিডেটরা, সমর্থিত ক্যান্ডিডেট সেখানে জিততে পারে বলে সেই ভোটটাকে ক্যান্সেল করা হয়েছে এবং গাজল থানায় প্রশাসন অপ্রতুল বলে ভোটটাকে ক্যান্সেল করা হয়েছে। আমার প্রশ্ন, আজকে 2জন গাজল থানার এএসআই মর্যাদা সম্পন্ন পুলিশ এবং তার সঙ্গে কয়েকজন সিভিক নিয়ে 10 জন করে কি করে দেওয়া গেল সেই সমবায় সমিতিতে গার্ড দেওয়ার জন্য, জানি না। আমার কাছে কোনো খবরও ছিল না, আমার কাছে কোনো নোটিশ ছিল না। আমি খালি দেখা করতে গেছিলাম ম্যানেজার সাহেবের সঙ্গে যে কি হয়েছে ঘটনাটা, কেন ভোটটা পোস্টপোন হয়েছে, কিন্তু তার কাছে কোনো সদুত্তর নেই। বাধ্য হয়ে আর এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে ওই সমবায় সমিতির মেম্বাররা এবং যারা ভোটে দাঁড়িয়েছিলেন তারা সহ বিজেপির বিভিন্ন নেতারা ছিলেন, তারা বাধ্য হয়ে সেই সমবায় সমিতিতে আর আজকে তালা মারতে আমরা বাধ্য হয়েছি।